অনেক কবরে ডিটেক্টর নিয়ে গিয়ে জিনের উপস্থিতি আছে কিনা সেটা বলা হয় এবং দেখা যায় পরবর্তীতে সেখানে জিনের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিষয়টা কি কোরআন হাদিসের দৃষ্টিকোণে সত্য কিনা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি এটা মনে করছি। মানুষ টাকা কামানোর জন্য এখন নানা পথ পন্থা অবলম্বন করছে। সেই পথ পন্থাগুলোর মধ্যে একটি পথ হচ্ছে এই যে অনেকেই চিন্তা করছে যে আমাকে টাকা কামাতে হবে। সেই টাকা কামাতে গিয়ে একটা ডিটেক্টর নিয়ে বিভিন্ন কবরস্থানে গিয়ে, এমনকি আমি দেখেছি যে খ্রিস্টানদের কবরস্থানে গিয়ে যে এখানে কোনো আত্মা আছে, আত্মা থাকলে এখনই তুমি ডিটেক্টর বেজে উঠবে, এখনই তুমি ধরা দাও আত্মা আছে কিনা তুমি বলো। এরপরে দেখা যায় যে ডিটেক্টরের মধ্যে একটা আওয়াজ হচ্ছে এবং সে বলতেছে যে এই যে ডিটেক্টরের মধ্যে আওয়াজ হচ্ছে তার মানে আত্মার উপস্থিতি আমি টের পেয়েছি। এই যে এই জাতীয় কথা বলা, এটা কেমন যেন সরাসরি কোরআনুল কারীমের বেশ কিছু আয়াতকে অস্বীকার করা। আমরা কোরআনুল কারীমের সূরা আরাফের ২৭ নং আয়াতে কারীমাতে যদি আমরা তাকাই, আমরা দেখব ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, নিশ্চয়ই তারা তোমাদেরকে দেখে কিন্তু তোমরা তাদেরকে দেখতে পাও না। তাহলে জিনেরা আমাদেরকে দেখছে নিশ্চয়ই, আমরা জিনদেরকে দেখতে পাচ্ছি না এবং দেখার কোনো সম্ভাবনাও নেই। হ্যাঁ, জিনেরা অনেক সময় বিভিন্ন আকৃতি ধারণ করে, যেমন কালো কুকুরের আকৃতি ধারণ করে, অনেক সময় বিড়ালের আকৃতি ধারণ করে, অনেক সময় আরো ছোট থেকে ছোট অনেক কিছুর আকৃতি ধারণ করতে পারে, আপনার সামনে এসে আপনাকে ভয় দেখানোর চেষ্টা করতে পারে। তো এই যে বিভিন্ন আকার আকৃতি, এটা আপনি দেখবেন এবং দেখা সম্ভব, কিন্তু তার জিনের আসল আপনি দেখতে পাবেন না। এবং আমি আমার নিজের চোখেও দেখেছি। একদিন আমরা মাহফিল থেকে ফিরছিলাম, আমরা দেখলাম লম্বা চূড়া বিশাল, আমি শুধু না, এখানে যারা আছে এর মধ্যে আমার ড্রাইভার দেখেছে, একজন ক্যামেরাম্যান ছিল সেও দেখেছে। আমরা তিনজন একেবারে এক চোটে আমরা তাকিয়েছি এবং আমরা দেখেছি যে হেলে দুলে হাঁটতেছে, হাতের মধ্যে কিছু একটা বিশাল লম্বা চূড়া, মানুষের মতো অনেক লম্বা চূড়া। লাইটগুলো যখন তার দিকে ফোকাস পড়েছে, চতুর্দিক দিয়ে কুয়াশার মধ্যে মিশে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছে, তোমরা তাদেরকে দেখতে পাবা না, তারা তোমাদেরকে দেখবে। সুতরাং কোনো ডিটেক্টর দিয়ে তাদেরকে আইডেন্টিফাই করা এটা একেবারেই অসম্ভব। কোনো ডিটেক্টর দিয়ে জিনকে আইডেন্টিফাই করা যায় না। এখানে জিন থাকতে পারে, কিন্তু আপনি কোনো ডিটেক্টর দিয়ে তাদেরকে আইডেন্টিফাই করতে পারবেন না। এরপরে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে জিনের প্রভাব বোঝা যায়। সে আপনাকে যখন ক্ষতি করবে তার প্রভাবটা আপনি বুঝতে পারবেন, আপনি টের পাবেন। এটা কেমন যেন তার উপস্থিতি টের পাওয়া যায়। যেমন লোকটা একেবারে এলোমেলো হয়ে যাওয়া এবং তার ভিতরে এমন আচরণ, এমন শক্তি, একাই কয়েকজনকে আঘাত করে ফেলতেছে, উদ্ভট আচরণ করতেছে, নিজের চুল নিজে ছিঁড়ে ফেলছে। অথবা আপনি নিজে প্রতিদিন ভয়াবহ স্বপ্ন দেখেন, ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুম থেকে লাফ দিয়ে উঠেন। প্রচন্ড জ্বর আপনার রাত্রেবেলায় আসলে আপনার প্রচন্ড জ্বর আসে এবং আপনি দেখেন যে ফ্যানের উপর কি যেন ঘুরছে, কেউ যেন আপনার ঘরের মধ্যে দৌড় দিয়ে চলে গেল। এই জাতীয় ঘটনা যখন ঘটবে আপনি তার অস্তিত্ব বুঝবেন এবং বুঝবেন যে সে আপনার ক্ষতি করার চেষ্টা করছে। এই ক্ষতিটা অনেক সময় আপনি দেখবেন ছোট ছোট বাচ্চাদেরকে বেশি ক্ষতি করা হয়, নারীদেরকে বেশি ক্ষতি করা হয়। এর কারণ হচ্ছে নারীরা যখন অসুস্থ থাকে তখন নারীরা একেবারেই দোয়া কালাম ছেড়ে দেয়। আমি বলবো তখনও যে মাসনুন দোয়াগুলো আছে, এই দোয়াগুলো নারীদের হায়েদা অবস্থায়, অসুস্থ অবস্থায় আপনারা পড়তে পারবেন, আপনারা তখন এটা পড়বেন। এরপরে যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে দেখবেন যে তারা আসর করে। কেন আসর করে? এই জন্য ছোট বাচ্চাদেরকে আসর করে, তারা ছোট বাচ্চা বলে তারা পড়তে পারে না। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দেওয়া, এই কাজগুলো তারা করে না। ঘর থেকে বের হতে যাওয়ার সময় বাচ্চাদেরকে মা পিছন থেকে শিখিয়ে দিবেন যে বাবা বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাবা বলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনি ভিতর থেকে বলে দিবেন, বাস। এরপরে আপনার সন্তান লিফটে উঠলো, একসঙ্গে গেল, আবার প্রতিষ্ঠানে দিয়ে আসার সময় আপনি সন্তানকে পড়িয়ে দিয়ে আসবেন যে বাবা প্রবেশ করো, এবং বলার সময় আপনি নিজে মুখে মুখে বলে দিবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে করে আমরা আমাদের আমল পরিবর্তন করার মধ্য দিয়ে আমরা ছোট ছোট বাচ্চাদেরকে হেফাজতে রাখার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি। আর পরিশেষে বিজ্ঞানও কোনোভাবে এই জাতীয় ডিটেক্টর দিয়ে জিন শনাক্ত করা, এখানে জিন আছে এগুলো শনাক্ত করা, এই ধরনের কোনো আবিষ্কার হয়েছে বলে বিজ্ঞানও বলে না। তাহলে আমরা বলতে পারি অশরীরীয় আত্মা অথবা খারাপ আত্মা বলে কবরের মধ্যে গিয়ে জিন খুঁজতে যাওয়া, এটা ভয়াবহ একটা গুনাহের কাজ। কোনো ডিটেক্টর দিয়ে কবরে গিয়ে এই জাতীয় আবিষ্কার করতে যাবেন না, তাহলে জিন আপনাদের বড় ধরনের ক্ষতি করবে, মারাত্মক খেসারত দিতে হবে। এই কাজ আমাদের জন্য হতে পারে না। বরং আমরা কবরের পাশ দিয়ে যাওয়ার সময় ইসলাম আমাদেরকে দোয়া শিখিয়েছে,
আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন আতাকুম মা তুআদুন গাদাম মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আর আমাদের কোনো আত্মা, খারাপ আত্মা, ভালো আত্মা এই জাতীয় কথা বলে মিসগাইড করার কোনো সুযোগ নেই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।